আল্লাহর রহমতের ভুল ব্যাখ্যা, যা করি আল্লাহ তাআলা তো মাফ করবেই, এরকম বোকা নির্বোধ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ঝর্ণা পানি ঝরতেছে, এমনি আমি আল্লাহর ভয়ে ওই পাথর কান্না করতেছে। এমন অনেক পাথর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধসে পড়ে যায়। শক্ত পাথর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ধসে পড়ে। আরে বান্দা, ওই পাথরের চাইতেও কি তোর দিল শক্ত হয়েছে? কিছুই ছিলে না তুমি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক টপকে পড়া পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমার অবয়ব তৈরি করেছি। আমি সেইখান থেকে তোমাকে আজকে এত বড় করেছি, এত মর্যাদা দান করেছি। আজকে বলো আমি, আমাকে চিনো, আমার এই আছে সেই আছে, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। পাঁচটা জিনিস মানুষকে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়, আল্লাহর ব্যাপারে মানুষকে প্রতারিত করে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأمنى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সফর মাসের শেষ জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা গত জুমায় সূরাতুল ইনফিতার থেকে তাফসীর শুনছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মজার একটি সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রায় সব কিছুর বিষয়গুলো এই সূরার মধ্যে ব্যক্ত করেছেন। কিয়ামতের বিষয়ে, মানুষের আমল, হিসাব সব কিছু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আমরা গত জুমায় 5টি আয়াত তাফসির করেছিলাম। আজকে ধারাবাহিকভাবে তার পরবর্তী আয়াত থেকে আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআনের জ্ঞানগুলি অনুধাবন করার তৌফিক দান করেন, সঠিক কথাগুলো গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে মানুষকে তিরস্কারের স্বরূপ প্রশ্ন করেছেন। আগের যে 5টি আয়াত আমরা তাফসীর করেছিলাম, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমানটাকে চিরে ফেলা হবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে উঠবে, কবর খুলে দিয়ে মৃত মানুষদেরকে বের করে নিয়ে আসা হবে এবং মানুষ জেনে যাবে সে পশ্চাতে কি ছেড়ে এসেছে এবং সে সামনে কি প্রেরণ করেছে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে মানুষকে ভৎসনার স্বরূপ, তিরস্কার স্বরূপ মানুষকে বিবেকের প্রশ্নে দাঁড় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, কি জিনিস তোমাকে তোমার মহান দয়ালু রব সম্পর্কে প্রতারিত করলো? এমন কি জিনিস, যেই জিনিস তোমাকে তোমার মহান দয়ালু প্রতিপালক বিরব্বিকাল কারীম, মহান দয়ালু রবের ব্যাপারে প্রতারিত করলো? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিরস্কারের ভঙ্গিতে প্রশ্ন করেছেন। এটা মানুষকে তথ্য জানার জন্য প্রশ্ন নয়, বরং মানুষকে তার বিবেকের সামনে প্রশ্নবিদ্ধ করা। কি জিনিস তোমার দয়ালু রবের ব্যাপারে তোমাকে প্রতারিত করলো? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন 5টি জিনিস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রতারিত করে, বিপদগামী করে। 5টি জিনিস আল্লাহর পথ থেকে মানুষকে প্রতারিত করে দেয়। 1 নম্বরে শয়তান, 2 নম্বরে মানুষের নিজের নফস, 3 নম্বর দুনিয়ার মোহ, 4 নম্বরে লম্বা দীর্ঘ আশা, লোভ, 5 নম্বর আল্লাহর রহমতের অবব্যাখ্যা, যে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করেই দিবেন। এই যে একটা মিথ্যা প্রবঞ্চনা আমাদের ভিতরে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন একটা আশা, এই রহমতের ভুল ব্যাখ্যা আমাদেরকে আল্লাহর পথ থেকে প্রতারিত করে। তাহলে তাফসীরের মধ্যে আমরা জানতে পারলাম 5টা জিনিস মানুষকে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয়, আল্লাহর ব্যাপারে মানুষকে প্রতারিত করে। 1 নম্বরে হলো শয়তান, ইবলিস। 2 নম্বরে মানুষের নিজের নফস, আমাদের মধ্যে যে একটা কুপ্রবৃত্তি আছে, এই নফস আমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করে। দুনিয়ার মোহ, দুনিয়া হাসিলের প্রবঞ্চনা আল্লাহর পথ থেকে আমাদেরকে গাফেল করে দেয়। দীর্ঘ আশা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভুল ব্যাখ্যা, এই 5টা জিনিস আল্লাহর পথ থেকে আমাদেরকে প্রতারিত করে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, এবং সেই বড় প্রতারক শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদের ধোকায় না ফেলে। কি বলছেন আল্লাহ তাআলা? দুনিয়ার মোহ যেন তোমাদেরকে প্রতারিত না করে, দুনিয়ার জীবন। এবং সেই বড় প্রতারক শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা সবচাইতে বড় প্রতারক, সবচাইতে বড় প্রতারক শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোকার মধ্যে না ফেলে দেয়। যেই শয়তানের ধোকায়, দুনিয়ার মোহে আজকে আমরা জর্জরিত হয়ে আছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, আর এই শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। আজকে শয়তানকে বন্ধু বানিয়েছি। শয়তান যে পথে আমাদেরকে পরিচালিত করে আমরা সেই পথে পরিচালিত হচ্ছি। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, যেটাকে দেখা যায়, আর এই শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সবচাইতে বড় বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে তার নিজের নফসটাকে কন্ট্রোল করে মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করবে। প্রথমে শয়তান মানুষকে ধোঁকায় ফেলে। আল্লাহ তাআলা বলেন শয়তানের ব্যাপারে, যেটা প্রকাশ্য দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। দুই নম্বরে যে মানুষের নিজের নফস মানুষকে ধোঁকার মধ্যে ফেলে, আল্লাহর পথ থেকে প্রতারিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে বড় বুদ্ধিমান সে যে তার নফসের প্রলোভনে পড়বে না, নফসের গোলামি করবে না, বরং নফসটাকে সে কন্ট্রোল করবে, যা চায় তার বিরুদ্ধে চলবে, মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করবে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া, আর সবচাইতে বড় নির্বোধ বোকা হলো সেই ব্যক্তি যে তার নফসের খেয়াল খুশি মতো চলে আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় থাকে। ওই যে আল্লাহর রহমতের ভুল ব্যাখ্যা, যা করি আল্লাহ তাআলা তো মাফ করবেই, এরকম বোকা নির্বোধ সমাজে আছে না নাই? অসংখ্য অগণিত ব্যক্তি সমাজের মধ্যে আছে। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, চলেন নামাজ পড়ি, দাড়িটা ছেড়ে দেন, পাপ পথ ছেড়ে দেন। ব্যক্তি ডাইরেক্ট বলে হুজুর বাদ দেন তো, আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, আল্লাহ তাআলা তো মাফ করবে, ঈমান আছে না। এই সিলিন্দাতে অনেক ব্যক্তি এরকম কথাও আমাকে বলেছে যে আল্লাহ তাআলা তো মাফ করেই দিবে। তা আল্লাহ রাসূল বলতেছেন এটা তো সবচাইতে বড় বোকা, নির্বোধ। সে তার নিজের নফসের সব চাওয়া অন্যায় অপকর্ম করতেছে আর সে বলতেছে আশায় বসে আছে আল্লাহ তাআলা তো মাফ করেই দিবে। এই যে আল্লাহর এই রহমতের ভুল ব্যাখ্যাটা আমাদেরকে রব্বের ব্যাপারে প্রতারিত করেছে। যা খুশি তাই করব, ঈমান তো আছেই, আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, ওই রহিম নামের ওসিলায় একদিন তো মাফ করবে না। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয়ে নিজের নফসকে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখে, নিজের এই নফস যা চায় তার বিরুদ্ধে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হর কে দারাত খৌফ হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দে হাদ উরা মাকাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয়ে নিজের নফসকে সকল অপকর্ম থেকে অন্যায় থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নফসের বিরুদ্ধে চলা, নফসের গোলামি যে করবে রবের ব্যাপারে সেই প্রতারিত হয়ে যাবে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر
يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এই বান্দা, আমি এতগুলো নিদর্শন দিয়েছি, এত আমার রহমত দ্বারা তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি, আমার অথই নিয়ামতের মধ্যে তোমাদেরকে ভাসায় রাখছি, এতগুলো নিদর্শন দেখার পরেও তোমাদের দিলটা কি শক্ত হয়ে গেছে, নাকি ওই পাথরের চাইতেও তোমাদের দিলটা শক্ত হয়ে গেছে? সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর কি পাথর হয়ে গেছে? যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, নাকি পাথরের চাইতেও তোমাদের দিল শক্ত হয়ে গেছে? ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরে এমন অনেক পাথর রয়েছে যেই পাথর থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে। আমরা ঘুরতে যাই, মাধবকুণ্ড জলপ্রপাত, পাহাড়ি ঝর্ণার নিচে সেলফি তুলি, নাচি, গোসল করি, মজা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ঝর্ণা পানি ঝরতেছে, এমনি আমি আল্লাহর ভয়ে ওই পাথর কান্না করতেছে। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ, এমন অনেক পাথর রয়েছে যে পাথরগুলো ফেটে দুই ভাগ হয়ে পানি ঝরঝর করে কান্না করতে থাকে। পাথর ফেটে পানি পড়তেছে, পাথরের ভেতরে কি পানি পাওয়া যায়? কথা বলেন না। বিদেশ সফর করলে দেখবেন পাথর ফেটে ফেটে পাথর থেকে পানি বের হয়ে যাচ্ছে বড় বড় পাহাড়ের উপরে। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, এমন অনেক পাথর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধসে পড়ে যায়, পাহাড় ধসে যায়। মাঝে মাঝেই মিডিয়াতে খবর আসে পাহাড় ধসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো এমনি না, ওই পাথর, শক্ত পাথর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ধসে পড়ে। আরে বান্দা, ওই পাথরের চাইতেও কি তোর দিল শক্ত হয়েছে? আমার এত কুদরত, এত নিদর্শন দেখার পরেও কি তোমাদের পরিবর্তন হবে না? আমি মহান দয়ালু রবের ব্যাপারে তোমাদেরকে কি প্রতারিত করে দিল? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এ বান্দা, তোমরা যা কিছু করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখি, কোনো বিষয় আমি বেখবর নই। আমার কাছে সব কিছুর হিসাব রয়েছে, আমার কাছে সব কিছুর জ্ঞান রয়েছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি আল্লাহ সব কিছুই জানি। সুতরাং ওই মহান দয়ালু রবের ব্যাপারে তোমাকে কে প্রতারিত করলো? যেই রব তোমাকে এতগুলো নিয়ামত দান করলো, যেই রব তোমাকে এত সম্মান দান করলো, যেই রব তোমাকে এত সম্মানিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন, সুঠম করলেন, শক্তিশালী করলেন, সুবিন্যস্ত করলেন, কি তোমাকে সেই মালিকের ব্যাপারে প্রতারিত করলো? এই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার তিনটা অবস্থার কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহ বললেন খালাকা, তোমাকে সৃষ্টি করেছি যখন আমি কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
মানুষের ওপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তার অস্তিত্ব বলে কিছুই ছিল না। ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমার সূচনা করেছি যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিছুই ছিল না তুমি। আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি। ثم جعلناه نطفة في قرار مكين, এক ফোঁটা নাপাক টপকে পড়া পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমার অবয়ব তৈরি করেছি। কিভাবে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر ثم خلقنا النطفة علقة ওই যে এক ফোঁটা নাপাক পানি ছিলেন ওইটা নুতফা বলা হয়, নির্যাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে 40 দিন মায়ের গর্ভের মধ্যে রেখেছি। ওই নাপাক পানিটা 40 দিন পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাটাকে আমি রক্তে পিণ্ডে পরিণত করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, এরপর আমি আল্লাহ তাআলা ওই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা গোস্তের পিণ্ডতে পরিবর্তন করে দিয়েছি। ثم خلقنا المضغة عظاما, এরপর আমি ওই গোস্তের মধ্যে অস্থি এবং পাঞ্জর হাড় প্রবেশ করিয়েছি। এরপর 40 দিন পরে আবার ওই হাড় আর অস্থিটাকে আবার গোস্ত দিয়ে ঢেকে দিয়েছি। ثم أنشأناه خلقا آخر, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপর তোমাকে সুন্দর একটা অবকাঠামো তৈরি করে দিয়েছি। আনশাআনাহু খালকান আখার, এরপরে একটা আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তৈরি করে দিলাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তোমাকে যেইভাবে চেয়েছি আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি তো কিছুই ছিলে না, আমি সেইখান থেকে তোমাকে আজকে এত বড় করেছি, এত মর্যাদা দান করেছি। আজকে বলো আমি আমাকে চিনো, আমার এই আছে সেই আছে, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত বরকতময় কারিগর, সুনিপুণ কারিগর আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তো কিছুই ছিলে না তুমি। আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সেইখান থেকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, এরপর আমি তোমাকে কি করেছি? সুন্দর পরিপূর্ণ গঠন দান করেছি। দুইটা চোখ সমতল একই জায়গায়, কান দুইটা একই জায়গায় সমান স্থানে, হাত পা সুষম, কত সুন্দর হাত পা নাড়াইতেছি। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটা যদি ছোট বড় হতো কত সমস্যা, মাঝে মাঝে অনেক প্রতিবন্ধী দেখা যায়, একটা হাত ছোট একটা হাত বড়, আছে না নাই? কত সমস্যা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি সুন্দর সুঠাম সুবিন্যস্ত করেছি, কোনো সমস্যা নাই, চলতে ফিরতে ভারসাম্যতায় সব কিছু সুন্দর। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ফাআদালাক, এরপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছি। শরীরের ওজন ভারসাম্যপূর্ণ। শরীরের যদি ওজন স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায়, শরীরের কত সমস্যা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার চেক আপ করে বলবে ওজন কমাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ভারসাম্য ওজন দান করেছেন। হাড়, মাংস, স্নায়ু, রক্তনালী সব কিছুর নিখুঁত সমন্বয়। এবং মানুষের যে দৈহিক গঠন এমনভাবে সৃষ্টি করেছেন, আমি দাঁড়াতেও পারি, চলতেও পারি, সব কাজ সুনিপুণভাবে করতে পারি। এত সুন্দর অবকাঠামো, ভারসাম্য কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। বলে সেই রবের ব্যাপারে কে তোমাকে প্রতারিত করেছে? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির সুষমতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখুন, এই যে মানুষের যেই দেহের মধ্যে 206টা হাড় রয়েছে, শত শত পেশি রয়েছে, পেশি
লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ রক্তনালী, প্রায় সব মিলিয়ে 1 লক্ষ কিলোমিটার হবে। হৃৎপিণ্ড যে আমাদের ভেতরে যে হৃৎপিণ্ডটা আছে, দিনে প্রায় 1 লক্ষ বার স্পন্দিত হয়। এই হৃৎপিণ্ড প্রতিদিন হাজার হাজার লিটার রক্ত সঞ্চালন করতেছে। আমাদের যে মস্তিষ্ক আছে, প্রায় 86 বিলিয়ন 8,600 কোটি নিউরন রয়েছে এই মস্তিষ্কের ভিতরে। আমাদের যে ডিএনএ আছে, একটি কোষের ডিএনএ খুলে সাজালে প্রায় 2 মিটার লম্বা হবে। মানুষের দেহে, প্রত্যেকের দেহের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ রয়েছে। এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যেই সব তথ্য মানুষকে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে জানতে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তোমাদের নিজের ভেতরেই কত নিদর্শন আমি আল্লাহ তাআলা দিয়েছি, তুমি নিজেকে নিয়ে গবেষণা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে নাই সে আল্লাহর পরিচয় পায় নাই। আল্লাহকে জানতে হলে নিজের সৃষ্টি সম্পর্কে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, তুমি তোমার নিজেকে নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা তুমি তোমার ভেতরে যে নিদর্শন আমি আল্লাহ তাআলা দিয়েছি, তুমি সেটা নিয়ে গবেষণা করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এর চাইতে সুন্দর আর কোনো প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আজকে আফসোসের বিষয়, আজকে সেই আল্লাহর দেওয়া এই আকৃতি, এই সৌন্দর্য ভালো লাগতেছে না। আজকে আমরা কুকুরের আকৃতি নেই, বাঘের আকৃতি নেই। কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম জাপানের এক যুবক প্রায় 220 কোটি টাকা নাকি খরচ করে কুকুরের আকৃতি সার্জারি করে কুকুরের একটা পোশাক বানায়া পরে সেটা মিডিয়াতে দেখতেছি। কি এক অবস্থা দেখছেন না আপনারা? আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর তুমি। কুনতুম খায়রা উম্মাহ, সবচাইতে শ্রেষ্ঠ তুমি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচাইতে সম্মানী করেছি তোমাকে। আর সেই সম্মান, সেই সৌন্দর্য, সেই সম্মান, শ্রেষ্ঠত্ব যার ভালো লাগে না, বুঝতে হবে তার প্রতি আল্লাহ এবং তার রসুল ফেরেশতাদের লানত রয়েছে। শয়তান তাকে গোমরা করেছে। আল্লাহ তাআলার সঙ্গে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে, সূরা বাকারার মধ্যে আছে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তোমার বান্দাদেরকে প্রতারিত করব, আমার নির্দেশ তারা মান্য করবে, আমার নির্দেশে তারা তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা যে সৃষ্টি দিলে এত সুন্দর, এটাকে সে পরিবর্তন করবে। মাঝে মাঝে দেখা যায় অনেক যুবক কান ফোড়ায়, নাক ফোড়ায়, কানে দুল, নাকে দুল, আছে না নাই? কার প্রতারণায়? শয়তানের প্রবঞ্চনায়, নিজের নফসের ধোকায় আল্লাহর পথ থেকে প্রতারিত হয়ে জাহান্নামের পথে পরিচালিত হয়েছে। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে। এই পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি, এই সব কিছুর নমুনা আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির মধ্যে ফিট করেছেন তার নমুনা, যার কারণে এই বান্দার শ্রেষ্ঠত্ব, তার সম্মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুনিয়ার মধ্যে আমরা মরুভূমি দেখতে পাই, সাহারা মরুভূমি, রেগিস্তান। যেই মরুভূমির বুকে কখনো কোনো ঘাস লতা পাতা জন্মে না, জন্মে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুভূমির নমুনা মানুষের এই 3.5 হাত বডির মধ্যে ফিট করেছেন। আবার গোটা শরীরের মধ্যে যদি পশম থাকি, আপনার আমার শরীরের 2 জায়গায় মৃত্যুর আগ পর্যন্ত কোনো পশম বের হবে না। এই হাতের তালু আর পায়ের তলা, এই 2 জায়গা ওই মরুভূমির নমুনা দিয়ে আল্লাহ তাআলা এই 2টা জায়গা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা বন জঙ্গল বাগান দেখতে পাই, ওই বন জঙ্গলের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে নিয়ে এসেছেন। আপনার আমার মাথার চুল, মোজ, দাড়ি, ওই বন জঙ্গলের নমুনাগুলো দিয়ে আল্লাহ তাআলা শরীরের বিভিন্ন জায়গায় লোম তৈরি করে দিয়েছে। দুনিয়ার মধ্যে নদী নালা খাল বিল রয়েছে, আর এই নদী নালা খাল বিলের নমুনা দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার 3.5 হাত বডির মধ্যে
যেই রগগুলি আছে শাখা প্রশাখা বিভিন্ন অসংখ্য রক্ত প্রবাহিত হতে থাকে। এই শাখা প্রশাখা নদী নালার শাখা প্রশাখার নমুনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন শরীরের রগগুলো তৈরি করেছেন। আর ওই নদী নালা খাল বিলের পানিগুলো বহমান সব সময় প্রবাহিত হতে থাকে। আপনার আমার শরীরের মধ্যে যেই রক্তগুলো আছে এই রক্তগুলো সার্বক্ষণিকভাবে বহমান। পৃথিবীর বুকে আমরা পাহাড় দেখতে পাই, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে আমি প্রেক হিসাবে স্থাপন করেছি। এই পৃথিবীটা পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। পৃথিবীর চতুর্দিকে ৭১% পানি দ্বারা বেষ্টিত। এই পৃথিবীটাও পানির উপরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির উপরে পৃথিবীটাকে পানির উপরে স্থাপন করেছেন। পানির উপরে কোনো কিছু স্থির থাকে না, ভেসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ওই পাহাড়ের মাধ্যমে পেরেক হিসাবে পৃথিবীটাকে স্থির করে দিয়েছেন। ওই পাহাড়ের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ৩.৫ হাত বডির মধ্যে দিয়েছেন। এই যে আপনার আমার শরীরের হাড়গুলি আছে এই গোস্তের ব্যালেন্সের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাড় দ্বারা গোস্তের ব্যালেন্সকে ঠিক করে দিয়েছেন। আপনি এই যে মুঠি করতেছেন, কাউকে ঘুষি মারবেন, শক্তিটা পান কিসের মাধ্যমে? শরীরে যদি হাড় না থাকতো এই হাতের মুঠির কি ওজন শক্তি পাওয়া যাইতো নাকি? এই যে আমি চেয়ারের মধ্যে বসে আছি, আমার মাজার মধ্যে শরীরের মধ্যে যদি হাড় না থাকতো আমি কিন্তু এই জায়গায় ঠিক মতো স্থির বসে থাকতে পারতাম না, নড়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের মধ্যে ২০৬টা হাড় স্থাপন করে এই ৩.৫ হাত বডিটার স্থিরতা নির্মাণ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যদি কোনো প্রাণী মারা যায় তার কবর হয় জমিনের মধ্যেই, তেমনি মানুষের পেটের মধ্যে শরীরের মধ্যে অসংখ্য পোকা মাকড় আছে, এগুলো পেটের মধ্যেই মারা যায়, এখানেই তাদের দাফন হয়ে যায়। এই পৃথিবীর বুকে ৩ ধরনের পানি আছে, লোনা পানি, মিঠা পানি আর তিক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ৩ ধরনের পানির নমুনা আপনার আমার ৩.৫ হাত বডির মধ্যে দিয়েছেন। নদীর পানি, খাল বিল পুকুরের পানি লবণাক্ত নাকি মিষ্টি? কথা বলেন, মিষ্টি না? সাগরের পানি লবণাক্ত নাকি মিঠা? আর এক ধরনের পানি আছে তিক্ত পানি। এই পানিটা গভীর সমুদ্রের তলদেশে থাকে, এমন তিক্ত ওই আশপাশে যদি কোনো প্রাণী যায় সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়। ওই পানিটার কাজ আছে এমনি এমনি আল্লাহ তাআলা ওই পানিটা বানান নাই। ওই পানির কাজ হলো, আমরা যে গরু যদি মারা যায় কোনো বর্জ্য কোনো নোংরা আবর্জনা ফেলে দেই নদীতে, এই নদীতে যাওয়ার পর এটা চলে যায় সাগরে। বলেন তো পানির মধ্যে কোনো নাপাক যদি ফেলা হয় পানি নাপাক থাকে না পাক থাকে? নাপাক থাকে। কিন্তু নদীর মধ্যে সাগরের মধ্যে যদি আমরা কোনো নাপাক ফেলি সেই পানিগুলো নাপাক না পাক? পাক। কেন পাক? ওই যে সমুদ্রের তলদেশে যেই তিক্ত পানিগুলো আছে ওই পানির কাজ হলো নদী নালা খাল বিলের মধ্যে যত প্রকারের ময়লা আবর্জনা ফেলা হয় ওই পানিটার কাজ হলো সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে শোষণ করে নিয়ে ওই পানিগুলোকে ব্যবহার উপযোগী করে পাক পবিত্র করে রাখাই হলো তার কাজ। আল্লাহু আকবার। এই ৩ ধরনের পানির নমুনা আল্লাহ তাআলা আপনার আমার এই বডির মধ্যে দান করেছেন। আপনার আমার ঠোঁটের পানি, মুখের পানি মিষ্টি নাকি লবণাক্ত? কথা বলেন না? মিষ্টি। শরীরের ঘামের পানি, চোখের পানি লবণাক্ত নাকি মিঠা? লবণাক্ত। আর ওই যে তিক্ত পানি আছে ওই তিক্ত পানির নমুনা আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে এই যে পিত্তি আছে না নাই, কলজার নিচে পিত্তি আছে, এই পিত্তিটার পানি, যে পানির ভেতরে পিত্তিথলির ভেতরে যে পানি থাকে এই পানিটা তিতা নাকি মিষ্টি? এই পানিরও কাজ আছে। এই পিত্তির কাজ হলো আমরা যেই খাবারগুলো খাই এই খাবারগুলো ওই পিত্তির মাধ্যমে হজম হয়ে যায়, এটা সবসময় পড়তে থাকে। এই জন্য ডাক্তার বলে কখনো পেট খালি রাখবেন না, কারণ বেশি সময় ধরে খালি পেটে থাকলে অ্যাসিডিটি হতে পারে, আলসার হতে পারে, অ্যাপেন্ডিসাইড হতে পারে। এই জন্য পেটকে সবসময় ভরপেট রাখতে হয়, খাবার খেয়ে রাখতে হয়। ওই পিত্তির কাজ আপনার শরীরের যত ব্যাকটেরিয়া খাবারগুলোকে হজম করে পায়খানার রাস্তা দিয়ে বের করে দেওয়া। এই ৩ ধরনের পানির নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই বডির মধ্যে দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়,
দুনিয়ার মধ্যে খবর নেওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়ার জন্য টেলিফোন আছে, মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে এক জায়গার খবর আর এক জায়গায় পাঠাই। আপনার আমার দেহের মধ্যেও ওই টেলিফোনের নমুনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কটাকে বানায় দিয়েছেন। হঠাৎ যদি আপনার পায়ে একটা কোনো জায়গায় যদি একটা মশা পড়ে, সঙ্গে সঙ্গে এই খবরটা আপনার মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্ক তখন বলে কি করা লাগবে, আপনার হাতকে আদেশ করে, আপনার হাত তখন ফাড়াম করে সেই জায়গায় ফিটায়। ঠিক কিনা? দুনিয়ায় দেখার জন্য সূর্য চন্দ্রের আলো আছে, লাইট আছে। আল্লাহ তাআলা ওই সূর্যের চন্দ্রের নমুনা দিয়ে দুইটা চক্ষু বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। আসমানের নমুনা দিয়ে আল্লাহ তাআলা এই মাথাটাকে বানাই দিয়েছেন। আসমান যেমন চতুর্দিকে গোল, কোথাও কোনো শেষ নাই। আপনার আমার মাথার দিকে তাকান, কোনো শেষ আছে নাকি? চারিদিকেই গোল, এটার শেষ সীমানা খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় মিলে গেছে। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের ভেতরে তো নিদর্শন আছে, তুমি এগুলো কল্পনা করো। আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত বড়, কত মহান, তুমি তার প্রমাণ পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এগুলো চিন্তা করি না। আমরা দুনিয়া নিয়ে, নফসের গোলামি নিয়ে সবসময় পড়ে আছি। শুধু তাই নয়, মানুষের যে আঙ্গুলের ছাপ, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপও ভিন্ন, কারোর সঙ্গে কারো এটার মিল নেই। এটা প্রত্যেক মানুষের আলাদা আইডেন্টি, পরিচয়। আল্লাহ তাআলা বলতেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি মানুষকে এই আঙ্গুলের অগ্রভাগ সহ তাকে উপস্থাপন করতে সম্ভব। দুনিয়ার সব কিছু নকল করতে পারবে, কিন্তু এইটা নকল করা কারো সম্ভব নয়। সাইন নকল করা যেতে পারে, কিন্তু এইটা আল্লাহ তাআলা এমন এক কারিগর, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো মানুষ এটার নকল কপি কারোর সঙ্গে কারো মিল বের করতে পারে। আল্লাহ বলেন, আমি কবর থেকে এইটা সহ তোমাকে বের করে নিয়ে আসবো। কাফেররা বলছিল যে আমরা তো শেষ হয়ে যাব, আবার আমাদেরকে কবর থেকে কে বের করবে? আল্লাহ বললেন, শুধু বের করা নয়, আমি তোমার এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এটা সহ তোমাকে বের করে নিয়ে আসবো। কি মনে হয় আল্লাহকে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে তিনি সর্বশক্তিমান। আমাদের চেহারা, উচ্চতা সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কে তোমাকে আমার ব্যাপারে প্রতারিত করেছে? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। শুধু তাই নয়, ওই মায়ের গর্ভে আমি যেভাবে চেয়েছি সুন্দর আকৃতি দিয়ে তোমাকে বানিয়েছি। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান। দেখুন আল্লাহ তাআলা কিভাবে মানুষকে বানাইছেন, আকৃতি দিয়েছেন। আমাদের মধ্যে কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং কালো, কেউ লম্বা, কেউ খাটো, কারো চেহারা বাবার মতো, কারো মায়ের মতো, কারো দাদার মতো, কারো নানার মতো। এই আকৃতিটা একজন দিয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মাতৃগর্ভের ভেতরেই তিনি এই আকৃতি চিন্তা করেছেন, তিনি আকৃতি দান করেছেন। দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। প্রত্যেক মানুষের চেহারার সাথে কারো চেহারার পরিপূর্ণ মিল পাওয়া যাবে। সব কিছু একজন করেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের নিজের চেহারা, উচ্চতা, গায়ের রং, জন্ম, পরিবার কোনোটি আপনি আমি নিজেই নির্বাচন করে আসি নাই। এটা আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে থাকতেই আপনার আমার ঠিক করেছেন। কোন বংশে যাব, কোন গোত্রে যাব, হিন্দু পরিবারে জন্ম নিব নাকি মুসলিম পরিবারে জন্ম নিব, সব কিছু ঠিক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি আমি দুনিয়ার মধ্যে এসে অহংকার করার কিচ্ছু নাই। আপনার চেহারা, সুরত, এগুলো দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার ওই সুরত, সিরত এগুলো দেখবেন না, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা দেখবেন না। তোমার সম্পদ কত আমি আল্লাহ তাআলা দেখব না, বরং আমি আল্লাহ তাআলা দেখব ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা তুমি কি আমল করেছো, বান্দা তোমার অন্তর কি সাক্ষ্য দিয়েছে আমার ব্যাপারে। আমরা আজকে এই পর্যন্ত তাফসীর শেষ করছি। আগামী জুমায় ধারাবাহিকভাবে পরবর্তী আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা শুনলাম রবের ব্যাপারে, যেই নফস, দুনিয়ার মোহ, শয়তান, আল্লাহর রহমতের ভুল ব্যাখ্যাগুলি আমাদেরকে আজকে প্রতারিত করে দুনিয়ার মোহে ফেলে জাহান্নামের পথে হাজারো গুনাহের মধ্যে জর্জরিত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ভাইয়েরা আসুন, এখন সময় আছে আমরা শয়তানের ধোঁকার থেকে, নফসের প্রলোভন থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করব।
তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও মুক্তি দান করবেন। আজকে দুনিয়ায় যত বিপদ আপদ বালা মুসিবত টেনশন যত কিছু আজকে আপনার আমার উপরে আসতেছে, কেন আসতেছে? আজকে রবের পথ থেকে আমরা দূরে সরে গেছি। আজকে রবের ব্যাপারে ভুল ধারণা আমাদের তৈরি হয়ে গেছে। আজকে আমরা মনে করতেছি কে দেখবে, গুনাহ করলে করলাম, কে দেখবে? এই যে কে দেখবে, এটাই তো আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমি মনে করতাম আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই ভয় যদি দিলের মধ্যে থাকতো, তাহলে তো আমি কোনো গুনাহ করতে পারতাম না, অন্যায় করতে পারতাম না, ভাইয়ের হক মেরে খাইতে পারতাম না, জুলুম করতে পারতাম না, অন্যের সম্পদ মেরে দিতে পারতাম না, দুর্নীতি করতে পারতাম না, কোনো অন্যায় করতে পারতাম না। পারতাম? বলেন পারতাম? এই ভয়, আল্লাহর ভয় নিয়ে আসতাম। রবের যেই মহান দয়ালু রব, তিনি সেই দয়ালু রবের পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই সুবুদ্ধি দান করে রবের মহিমা, মহান দয়ালু রবের পথে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।